বন্ধুরা, আপনি কি জানেন এই অসীম মহাবিশ্বে মানুষ কতদূর পাড়ি দিয়েছে? তাছাড়া মহাবিশ্বের বৃহত্তম নক্ষত্র কোনটি আপনার জানা আছে কি? আসুন জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এই অসীম মহাবিশ্বে মানুষ কতদূর পাড়ি দিয়েছে, আপনার উত্তরটি হবে হয়তো চাঁদ পর্যন্ত। কিন্তু মানবসৃষ্ট একটি বস্তু পৃথিবী থেকে ২৪ কোটি কিলোমিটার দূরে সৌরজগতের সীমানা অতিক্রম করেছে। হ্যাঁ, আমি ভয়েজার 1-এর কথা বলছি। ৫ সেপ্টেম্বর ১৯৭৭ সালে লঞ্চ করা হয়েছিল এই মহাকাশযানটি। বৃহস্পতির বিশাল লাল স্পট আইওর আগ্নেয়গিরি আবিষ্কার করেছিল, ইউরোপের গর্তের ভিতরে উঁকি দিয়েছিল এবং গ্যানিমিডের টেকটোনিক প্লেটগুলিও পর্যবেক্ষণ করেছিল। এখন এটি শনির এবং টাইটানের রিং পর্যবেক্ষণ করে। বায়ুমণ্ডল, এটি আমাদের কাছে তার ছবি পাঠিয়েছে এবং পৃথিবী থেকে ৬০০ কোটি কিলোমিটার দূরে থেকে আমাদের ছবি তুলেছে, যা দোপেল ব্লু ডট নামে পরিচিত। আগস্ট ২০১২ সালে এটি হেলিওপোজ অতিক্রম করে আন্তঃনাক্ষত্রিক মাধ্যমে প্রবেশ করেছে। পৃথিবীতে মাত্র একটি সংকেত পাঠাতে ২১ ঘণ্টা সময় লেগেছিল। পৃথিবী হল সেই গ্রহ যেটিতে আমরা বাস করি। এর ব্যাস ১২,৭৪২ কিমি। সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি পৃথিবীর থেকে ১১ গুণ বড় এবং ১৩০০টি পৃথিবী সহজেই এর ভিতরে সেট হয়ে যাবে। আমাদের সূর্যের অভ্যন্তরে বৃহস্পতির মতো ১,০০০টি গ্রহ সহজেই ফিট হয়ে যাবে। এখন মহাবিশ্বের বৃহত্তম নক্ষত্র স্টিফেনসন ২-১৩ সূর্যের চেয়ে ২,১৫০ গুণ বড়। যেখানে সূর্যকে অতিক্রম করতে আলো মাত্র ৪ সেকেন্ড সময় নেয়, সেখানে মিল্কি ওয়ে অতিক্রম করতে ১,০৫,৭০০ বছর সময় লাগে। আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের ব্যাস ৯,৩০০ কোটি আলোকবর্ষ এবং এর মধ্যে ৯৭০ কোটি আলোকবর্ষ জুড়ে বিস্তৃত একটি মাত্র বস্তু রয়েছে, যার নাম হারকিউলিস করোনা বোরিয়ালিস। ২০১৩ সালে বিজ্ঞানীরা লক্ষ্য করেন যে এই এলাকায় গাভারা বাস্টের ঘনত্ব অনেক বেশি এবং এইভাবে মহাবিশ্বের বৃহত্তম নক্ষত্র আবিষ্কার হয়।